এই রাজকুমার একটা জুতার প্রেমে পড়ে যায় আর ঘোষণা দেয় এই জুতা যার পায়ে লাগবে সে তাকেই বিয়ে করবে। এখন রাজকুমারকে বিয়ে করার লোভে রাজ্যের সব মেয়েরা ওই জুতো নিজের পায়ে ফিট করার জন্য উদ্ভট সব কাজ করতে শুরু করে। তো চলো দেখা যাক শেষমেশ এই জুতা আর লোভী মানুষগুলোর সাথে ঠিক কি হয়। তো গল্পের শুরুতেই আমরা অ্যালভেরা, তার মা এবং বোনকে দেখতে পাই, যারা নিজেদের বাড়ি ছেড়ে অন্য এক রাজ্যে পাড়ি জমাচ্ছিল। অ্যালভেরা খুবই খুশি ছিল, কারণ সে সেখানকার রাজপুত্র, যার নাম জুলিয়ান, তার কবিতা খুবই ভালোবাসে এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল। খুব শীঘ্রই তারা একটা নতুন রাজ্যে পৌঁছে যায় এবং এক বৃদ্ধের সাথে তারা দেখা করে, যার সাথে অ্যালভেরার মায়ের আবার বিয়ে করার কথা ছিল। তো এই বৃদ্ধের একটা মেয়ে ছিল, যার নাম অ্যাগনেস, যে অ্যালভেরা এবং তার বোনের চেয়েও অনেক বেশি সুন্দরী। সবাই এই বিয়েতে বেশ খুশি মনে হচ্ছিল, কিন্তু এই আনন্দ বেশি দিন টেকে না। দুদিন পরেই অ্যাগনেসের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার মৃত্যুর খবর পেয়ে অ্যাগনেসের বাড়িতে পাওনাদারের ভিড় জমে যায়, যারা কিনা অ্যাগনেসের বাবার কাছ থেকে টাকা পেত। যখন তারা জানতে পারে যে অ্যালভেরার মায়ের সাথে তার বিয়ে হয়েছিল, তখন তারা অ্যালভেরার মাকে তাড়াতাড়ি টাকা পরিশোধ করতে হুমকি দেয়। অন্যদিকে তারা তাদের প্রাসাদতুল্য বাড়ি এবং সমস্ত জমি দখল করে নেবে। সত্যি কথা বলতে অ্যালভেরার মায়ের কাছেও টাকা ছিল না। তিনি আসলে এই লোকটিকে তার ভাবসাব দেখে বিয়ে করেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে সেও দেউলিয়া ছিল। তিনি পাওনাদারদের কাছে কয়েক মাসের সময় চেয়ে নেন এবং তাদের চলে যাওয়ার পর নিজেও হতাশায় ডুবে যান, কারণ তার সাথে খুব বড় প্রতারণা হয়েছিল। তার এই চিন্তাও ছিল যে তার বয়স এখন অনেকটাই বেশি, তাই তিনি এখন তার রূপের জালে কোনো ধনী পুরুষকে আটকাতেও পারবে না, বিয়ে করে নিজের অবস্থার উন্নতি করতে পারবে না। আর এখন তার জমানো পুঁজিও বেশ কমে গেছে। অ্যালভেরার তার মায়ের এই অবস্থা দেখে খুবই মায়া হয় এবং সে তার মাকে বলে যে, চিন্তা করো না মা, আমি এখানকার রাজপুত্র জুলিয়ানকে বিয়ে করব এবং দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। তখন অ্যালভেরার মা অ্যালভেরাকে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তিনি তার মেয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকেন যে তার মেয়ে তো অতটাও সুন্দরী না, রাজকুমার কেন তাকে বিয়ে করবে। তো অ্যালভেরার আরও একটা বোন ছিল, যে ছিল বেশ মিষ্টি, কিন্তু তার তো এখনো বিয়ের বয়স হয়নি। তাই অ্যালভেরার মা অ্যালভেরার বিয়ে করানোর বিকল্প ব্যবস্থা খুঁজছিল। এদিকে অ্যাগনেসও তার এই জীবন নিয়ে বেশ হতাশ, আর এইসব দুশ্চিন্তার মাঝে তার মাও ছিল না। এখন তার বাবাও চলে গেছেন। সে তার বাবার লাশের পাশে বসে তার মায়ের কাছে এই সমস্ত জিনিস ঠিক করার জন্য প্রার্থনা করে। তো যাই হোক, এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং এই পুরো রাজ্যে রাজকীয় উজির একটি রাজকীয় বার্তা নিয়ে আসে, যা রাজ্যের রাজার পক্ষ থেকে ছিল, যাতে বলা হচ্ছিল যে রাজপুত্র জুলিয়ানের বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য মেয়ে খুঁজতে আজ থেকে 4 মাস পর রাজ্যে একটা অনুষ্ঠান রাখা হবে, যেখানে পুরো রাজ্য থেকে মেয়েরা আসবে এবং যাকে রাজপুত্র পছন্দ করবেন সেই এই রাজ্যের রাজকন্যা হবে। আর যেসব কুমারী মেয়েরা সেই অনুষ্ঠানে আসতে চেয়েছিল, তারা রাজকীয় উজিরের কাছে নিজেদের নাম লেখায়। এটাকে এক প্রকার প্রতিযোগিতায় বলা যেতে পারে, যেখানে সবাইকে নিজেদের নিখুঁত দেখাতে হতো এবং নিজেদের নিখুঁত করার জন্য তাদের কাছে মাত্র 4 মাস সময় ছিল। তো আমরা তো জানি যে অ্যালভেরা আগে থেকে জুলিয়ানকে বিয়ে করতে চেয়েছিল। এদিকে আবার অ্যাগনেসও নিজের নাম লেখায়, কিন্তু এখন সমস্যা ছিল যে একজন সাধারণ চেহারার মেয়েকে রাজপুত্র কেন পছন্দ করবেন। অ্যালভেরার মাকে যে কোনো মূল্যে অ্যালভেরাকে নিখুঁত দেখাতে হতো, তাই তিনি অ্যালভেরাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যান তাকে সুন্দরী করার জন্য। তিনি তার প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নেন, আর সার্জারি করার মতো পর্যাপ্ত টাকাও কিন্তু তাদের কাছে ছিল না। কিন্তু অ্যালভেরার মায়ের পুরো বিশ্বাস ছিল যে অ্যালভেরার বিয়ে জুলিয়ানের সাথেই হবে, তাই তিনি সার্জনকে বলেন যে সেই অনুষ্ঠানের ঠিক পরেই আমি তোমাকে তোমার সব টাকা দিয়ে দেব। সার্জেন্ট অ্যালভেরার মাকে বলেন তিনি অ্যালভেরার চোখ, নাক, দাঁত এবং স্তনেরও সার্জারি করবেন। প্রথমে খুবই বেদনাদায়ক এবং অদ্ভুতভাবে তিনি অ্যালভেরার উপরে চড়ে বসেন এবং একটা বিশাল যন্ত্র দিয়ে তার ব্রেসেস টেনে ছিঁড়ে ফেলেন, যার কারণে অ্যালভেরা খুবই ব্যথা পাচ্ছিল। আর এই ব্যথাটা অ্যালভেরার কমার আগেই সে তার দ্বিতীয় সেশনের জন্য যায়, যেখানে এবার ডাক্তার তার নাকের সার্জারি করতে চলেছেন। তিনি তার নাক মাঝখান থেকে কেটে হাড় ছোট করে পাশ থেকে তার নাক পাতলা করে আর নাকের উপরে একটা অদ্ভুত লোহার মাস্ক লাগিয়ে দেয়, যাতে তার নাক সোজা থাকে এবং দ্রুত আকার ধারণ করে। আর এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক ছিল, কিন্তু অ্যালভেরা শুধুমাত্র সুন্দর হওয়ার জন্যই তা সহ্য করছিল। এদিকে অ্যালভেরার সৌন্দর্যের পাশাপাশি তার রাজকীয় প্রশিক্ষণেরও প্রয়োজন ছিল, তাই তাকে এমন একটা স্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে আদব কায়দা, বল ড্যান্স শেখানো হতো। আর এই স্কুলেই আমরা দেখতে পাই যে অ্যাগনেস ইতিমধ্যেই চলে এসেছে। মিস সোফিয়া সে সবাইকে বলেন যে তিনি এবং তার সঙ্গীরা তাদের আদব কায়দা শেখাবেন।
চলাফেরা, কথা বলা এবং ওঠা বসারও একটা টেস্ট নেবেন। তবে এত পরিশ্রমের পরেও সব মেয়ে কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারবে না। নির্বাচিত মাত্র ১৬ জন মেয়েকেই এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং তারাই সেই অনুষ্ঠানে যাবে। তো শীঘ্রই তাদের অনুশীলন শুরু হয়ে যায়। এরপর দিন কাটতে থাকে এবং প্রতিদিন মিস সোফিয়া দেখেন যে অ্যাগনেস অর্থাৎ অ্যালভেরার সৎ বোন সব দিক থেকেই ভালো ছিল। সে অনেক আদব কায়দা আগে থেকেই জানতো, তার নাচও ছিল খুবই ভালো এবং সে খুব সুন্দরী ছিল, তাও কিন্তু প্রাকৃতিকভাবে। তাই মিস সোফিয়া এটা দেখে অ্যাগনেসকে সামনে নিয়ে আসেন এবং অ্যালভেরাকে একদম শেষ লাইনে দাঁড় করিয়ে দেন, যেখানে কম সুন্দরী মেয়েদের দাঁড় করানো হতো। এখন অ্যাগনেস এবং অ্যালভেরা বাড়ি আসে। অ্যাগনেস অ্যালভেরার মাকে অনুরোধ করে যে এখন আমাদের বাবার শেষকৃত্য করা উচিত, আমাদের তার দেহকে দাফন করা দরকার, কারণ তার দেহে পচন ধরতে শুরু করেছে। তো এর জবাবে অ্যালভেরার মা তাকে বলেন যে আমাদের কাছে তো এত টাকা নেই যে আমি তার শেষকৃত্য করতে পারবো, আমি আমার বাকি টাকা আমার মেয়ের উপরেই খরচ করতে চাই এবং তোমার বাবার শেষকৃত্য তো এখন অ্যালভেরার নির্বাচিত হওয়ার উপরেই নির্ভর করছে। অ্যালভেরা এই কথা শুনে বুঝতে পারে যে তার মায়ের তার উপর অনেক বেশি প্রত্যাশা, তাই সে আরও বেশি পরিশ্রম করা শুরু করে দেয় এবং ধীরে ধীরে পেছনের সারি থেকে সামনে আসতে শুরু করে। অবশেষে তাদের এই ৪০ দিনের প্রশিক্ষণও শেষ হয়ে যায় এবং আজকে সেই দিনটা চলে আসে যেদিন মিস সোফিয়া এবং তার সঙ্গীরা সেই ১৬ জন মেয়ের নাম ঘোষণা করবে যারা কিনা সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিল। অ্যালভেরা যখন তালিকা দেখে তখন সে বেশ হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে অ্যাগনেসের নাম এই তালিকায় সবার উপরে ছিল এবং অ্যালভেরার নাম ছিল সবার নিচে। কিন্তু অ্যালভেরা যে ১৬ জনের লিস্টে আছে এটা দেখেই সবাই অবাক হয়ে যায়, কারণ তার নাকে তো পুরোটা সময় জুড়েই একটা ব্যান্ডেজ বাঁধা ছিল। তো এখন এই ১৬ জন মেয়ের পরবর্তী প্রশিক্ষণ শুরু হয়ে যায়। যখন এই মেয়েদের পল ড্যান্স শেখানো হচ্ছিল তখন অ্যালভেরা ততটা ভালোভাবে করতে পারছিল না যতটা কিনা অন্যরা ভালোভাবে করতে পারছিল, তাই তাদেরকে তারা পেছনের সারিতে দিয়ে দেয় এবং এখানে অ্যালভেরা অনুভব করে যে মিস সোফিয়া তার সাথে বেশ রুক্ষ ব্যবহার শুরু করেছেন এবং এখানে মিস সোফিয়া তাকে এটাও বলে দেন যে তোমার নির্বাচন এখানে তোমার নিজের ক্ষমতায় হয়নি, বরং তোমার মায়ের টাকার জোরে হয়েছে। তোমার মা তোমাকে সিলেক্ট করার জন্য অনেক টাকা দিয়েছেন। এটা শুনে অ্যালভেরা খুবই কষ্ট পায়, কারণ তার মধ্যে এমন কোনো বিশেষত্ব ছিল না যা কাউকে আকৃষ্ট করতে পারে। তো এদিকে বাড়িতে অ্যালভেরার মা তার জন্য একজন ডিজাইনারকে ডাকেন যাতে তার জন্য সেরা পোশাক তৈরি করা যায়। কিন্তু এখানে দেখা যায় যে অ্যালভেরা বেশ মোটা, কারণ সে অনেক বেশি খাবার খেত। তো ডিজাইনার তখন অ্যালভেরার মাকে বলে যে যদি সে খুব সুন্দর পোশাক পরতে চায় তবে তাকে পাতলা হতে হবে। তাই অ্যালভেরার মা তাকে ডায়েট করানো শুরু করেন এবং খাবারে শুধু তাকে লেবু পানি দেন যাতে দ্রুত ওজন কমে। তো পরদিন আমরা দেখতে পাই যে মিস সোফি ১৬ জন মেয়ের প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে দেখা করছেন। তিনি তাদের সাথে কথা বলেন এবং তাদের ভেতরের সৌন্দর্য জানতে চান। এখানেও অ্যাগনেস প্রথম স্থান অর্জন করে। মিস সোফি অ্যালভেরার কাছে আসেন এবং তার সাথে কথা বলেন। তখন তার চিন্তাভাবনা শুনে অ্যালভেরার উপর তার খুব মায়া হয়। তো মিস সোফি তার উপর দয়া করেন এবং তিনি তাকে সাহায্য করার জন্য তার সুস্থ শরীরকে পাতলা করার জন্য তাকে একটা গোপন জিনিস দেন। তো এটার ভেতরে যে কি ছিল এটা আমরা তখনই জানতে পারি যখন অ্যালভেরা এই জিনিসটা তার বোনকে দেখায়, আর এর ভেতরে একটি টেপওয়ার্মের ডিম ছিল। সে জানায় যে মিস সোফি তাকে বলেছে যে সে যদি এটি খেয়ে নেয় তবে এটি খাওয়ার পর সে যা কিছু খাবে তার ওজন কম থাকবে এবং সে দ্রুত পাতলা হয়ে যাবে এবং একবার তার বিয়ে রাজপুত্র জুলিয়ানের সাথে হয়ে গেলে সে মেডিসিন খেয়ে তার ভেতরে টেপওয়ার্মকে মেরে ফেলবে। এই সমস্ত কথা তো অ্যালভেরাকে মিস সোফি বলেছিলেন, কিন্তু অ্যালভেরা এর ক্ষতির দিকগুলো জানতো না, যা আমরা একটু পরেই দেখতে পারবো। কিন্তু অ্যালভেরার বোন কিন্তু এইটার ক্ষতির দিকগুলো সম্পর্কে ধারণা করতে পারছিল। সে অ্যালভেরাকে এটি খেতেও বারণ করে, কিন্তু অ্যালভেরা যে কোনো মূল্যে রাজপুত্র জুলিয়ানকে তো বিয়ে করতে চায়, তাই সেই ডিমটি চিন্তা না করেই খেয়ে ফেলে। আর ঠিক তখনই এখানে রাজপুত্র জুলিয়ান তার বন্ধুদের সাথে শিকার করার জন্য আসেন, যাদের দেখে সে আরও একবার রাজপুত্রের সাথে থাকার স্বপ্ন দেখতে শুরু করে। রাজপুত্র চলে যাওয়ার পর যখন তারা বাড়ির পথে যাচ্ছিল তখন অ্যালভেরা দেখতে পায় যে অ্যাগনেস অর্থাৎ তার সৎ বোন তাদের চাকরের সাথেই ছিল, আর এটা দেখে তার খুবই রাগ হয় এবং সেই কথা তার মাকে গিয়ে বলে দেয়। অ্যালভেরার মা তার উপর খুব রেগে যান। তিনি তাকে তার এই ভুলের শাস্তি হিসেবে তাকে বেশ মারধরও করেন এবং তারপর এর চেয়েও খারাপ কাজ করেন, তাকে তার নিজের বাড়িতেই চাকর বানিয়ে দেন এবং তাকে বাড়িতে বন্দিও থাকতে বলেন। তার মায়ের এই সিদ্ধান্তে অ্যালভেরা খুবই খুশি ছিল, কারণ সে জানতো যে তার বোনই তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। এদিকে অ্যালভেরা তো আজকে টেপোমা খেয়ে নিয়েছিল, তাই তার কোনো চিন্তা ছিল না যে তাকে পাতলাও হতে হবে। সে তার মায়ের কাছ থেকে লুকিয়ে অনেক খাবার খায়
এবং এই খাবার অ্যাগনেস তাকে এনে দিয়েছিল, কারণ কোথাও না কোথাও অ্যাগনেস চাইছিল যে অ্যালভেরা পাতলা হোক। তো এরপর 3 মাস কেটে যায়। অবশেষে অ্যালভেরার নাক থেকে তার সেই মাস্কটি সরিয়ে ফেলা হয় এবং দেখা যায় যে তার নাকে এখন খুব সুন্দর একটা আকার এসেছে। তার সার্জারি সফল হয়েছে এবং তাকে আগের থেকে বেশ সুন্দরই দেখতে লাগছে। অ্যালভেরা পুরো উদ্যমে সেই অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তো যখন অ্যাগনেস বাড়িতে চাকরের মতো কাজ করছিল, এমনকি সে তার গরুর দুধও নিজেই বের করছিল, তো তার এমন অবস্থা দেখে অ্যালভেরার ভেতর থেকে আনন্দ অনুভব হচ্ছিল। যাই হোক, নাকের সার্জারি সম্পূর্ণ হওয়ার পর অ্যালভেরার মা তাকে আবার প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যান এবং অ্যালভেরা আরও একবার একটা বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ডাক্তার তার চোখে সুতো এবং সূচের মাধ্যমে কৃত্রিম ল্যাশ লাগিয়ে দেয়, যার কারণে কয়েকদিন পর্যন্ত তার চোখে ব্যান্ডেজ বাঁধা থাকে এবং তাকে বেশ বিশ্রী দেখায় এবং তারপর তার স্তনেরও সার্জারি করা হয়। তো এত কঠিন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে অ্যালভেরার অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছিল। সে নিজেকে বেশ দুর্বল মনে করছিল এবং তার অতিরিক্ত ক্ষুধা লাগছিল। সে অ্যাগনেসের কাছে অনেক বেশি খাবার চায় এবং অ্যাগনেসও তার মায়ের বারণ করা সত্ত্বেও তাকে খাবার দিতে থাকে। অন্যদিকে স্কুলে দেখা যায় যে মিস সোফি অ্যাগনেসের জন্য খুব চিন্তিত ছিল, কারণ পুরো গ্রুপটাকে তারই উপস্থাপন করার কথা ছিল। তাই মিস সোফি এখন অ্যাগনেসের জায়গাটা অ্যালভেরাকে দিয়ে দেন, কারণ এতগুলো সার্জারির পর অ্যালভেরাও এখন অ্যাগনেসের মতোই সুন্দরী হয়ে গিয়েছিল। তো এরপর রাতে আমরা দেখতে পাই যে অ্যাগনেস যখন অ্যালভেরার জন্য লুকিয়ে খাবার নিয়ে আসছিল, তখন সে তার চুল বাঁধতে শুরু করে এবং চুল বাঁধতে বাঁধতে তার অনেক চুল ঝরে যেতে শুরু করে। আর এটা দেখে অ্যালভেরা খুবই চিন্তিত হয়ে পড়ে, আর এমনটা হচ্ছিল সেই টেপওয়ার্মটা খাওয়ার ফলে। এদিকে অ্যালভেরার মা জানতে পারেন যে অ্যালভেরা পল ড্যান্সের ওপেনিং ড্যান্সার হয়ে গেছে, অর্থাৎ অ্যাগনেসের জায়গা নিয়ে নিয়েছে। তখন তিনি তার জন্য খুব সুন্দর একটা পোশাক তৈরি করান, যা তাদের আগে তৈরি করা পোশাকের চেয়েও বেশ ভালো ছিল। এদিকে এর মধ্যে তাদের কাছে অ্যাগনেসও চলে আসে, যার সাথে সবাই মিলে খুব খারাপ ব্যবহার করে, কারণ অ্যাগনেসকে দেখে তারা সবাই হিংসা করছিল, কারণ অ্যাগনেস যে প্রকৃতভাবেই সুন্দর ছিল। তো এদিকে ডিজাইনাররা যখন অ্যালভেরাকে পোশাক পরাচ্ছিল, তখন সেও জানতে পারে যে অ্যালভেরার চুল ঝরে যাচ্ছে। তাই ডিজাইনার অ্যালভেরার জন্য একটা পট চুলাও নিয়ে আসে, যাতে তার চুলগুলো বেশ ঘন দেখায়। এখানে অ্যাগনেস এবার সিদ্ধান্ত নিয়েছিল যে সে বল ড্যান্সে অবশ্যই যাবে, তাই সে তার মায়ের বল ড্যান্স বের করে নেয়। আর এই গাউনটি খুবই সুন্দর ছিল এবং মূল্যবানও, কারণ একসময় অ্যাগনেসের মা এখানকার সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে ধনী মহিলা ছিলেন। অ্যালভেরার চোখ যেই তার এই গাউনের উপর পড়ে, তখন সে হিংসায় পাগল হয়ে যায় এবং তার পুরো গাউনটি ধরে ছিঁড়ে ফেলে। তো তার গাউন ছিঁড়ে যাওয়ায় অ্যাগনেস সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে তার গাউন নিয়ে তার বাবার পছন্দরা দেহের পাশে গিয়ে কাঁদতে শুরু করে, কারণ তার কাছে এই বন্দিদশা থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। তার এমন কান্না দেখে এখানে আলোয় তার আসল মায়ের আত্মা আসে এবং মেয়ের এই অবস্থা দেখে তার অনেক মায়া হয়। তখন তিনি তাকে একটা জাদুর জুতো দেন এবং সেই সিন্ডেলার মতো কিছু শর্ত তার মেয়েকে বলেন। তিনি বলেন যে তুমি এগুলো পরে ড্যান্সে যেও, আর যখন তুমি এটি পরবে, বাইরে একটি কুমড়ো তোমার জন্য একটি রথে রূপান্তরিত হবে এবং তোমাকে প্রাসাদে নিয়ে যাবে। কিন্তু মনে রাখবে, 12টা বাজালে সবকিছু তার আসল রূপে ফিরে আসবে এবং তুমি সেখান থেকে পালিয়ে আসবে। কিন্তু গল্পে একটা ছোট্ট টুইস্ট ছিল। অ্যাগনেসের মা তাকে তার মুখও ঢাকতে বলেছিলেন, আর এই বিষয়টিতে অ্যাগনেস বেশ খুশি হয়ে যায় এবং যখন সেখান থেকে চলে যায়, তখন আমরা দেখতে পাই যে তার বাবার লাশের পোকাগুলো তার পোশাককে আবারও বুনে ঠিক করে দিয়েছে। অবশেষে সেই রাতটা আসে, যার জন্য সবাই অপেক্ষা করছিল। অ্যালভেরা পল ড্যান্সের উদ্বোধন করে এবং এখানে উপস্থিত সবাই অ্যালভেরার সৌন্দর্যে বিমোহিত হয়ে যায়, কিন্তু সবাই তো আর এটা জানতো না যে এই সব কিছুই ছিল কৃত্রিম। এরপর দেখা যায় রাজপুত্র জুলিয়ানও চলে এসেছে এবং তিনি সব মেয়েদেরকে ছেড়ে অ্যালভেরাকে তার বল ড্যান্স পার্টনার হিসেবে চুজ করেন। এরপর নাচ শুরু হয়। এখন অ্যালভেরা খুবই খুশি ছিল, সবকিছু একদম ঠিকঠাকভাবেই চলছিল, কারণ সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হচ্ছিল। তার পরিশ্রম বিফলে যায়নি, কিন্তু এটা ছিল মাত্র কিছু মুহূর্তের জন্য, কারণ কিছুক্ষণের মধ্যেই এখানে একটা মুখোশ পরা সুন্দরী নীল গাউনের মেয়ে আসে, যার চারপাশে এমন জাদুর পরিবেশ ছিল যে অনুষ্ঠানে উপস্থিত সবাই তার দিকে আকৃষ্ট হয়ে যায় এবং অনিচ্ছা সত্ত্বেও রাজপুত্র অ্যালভেরাকে ছেড়ে সেই মেয়েটির কাছে চলে যায়। জুলিয়ান এখন সেই মুখোশ পরা মেয়ের সাথে, অর্থাৎ অ্যাগনেসের সাথে নাচতে শুরু করেছে এবং নাচতে নাচতে যখনই রাজপুত্র অ্যাগনেসের উপর ঝুঁকে পড়েন, তখনই অ্যাগনেসের মুখোশটা খুলে যায়
এবং অ্যালভেরা তাকে চিনে ফেলে। অ্যাগনেস জানতো যে অ্যালভেরা এখন কোনো না কোনো সমস্যা তৈরি করবে, তাই সে সবকিছু ছেড়ে এখান থেকে বাইরে পালাতে শুরু করে। রাজপুত্র তাকে থামতে বললেও সে থামে না, সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু একদম সিন্ড্রেলার গল্পের মতো তার একটা জুতো সিঁড়িতেই পড়ে থাকে, আর সেই জুতো তুলে রাজা আবার তার প্রাসাদের ভেতরে আসেন এবং ঘোষণা করেন যে এই জুতো পুরো রাজ্যের মেয়েদেরকে পরিয়ে দেখা হবে এবং যার পায়ে এই জুতো সঠিক মাপের হবে তাকে এখানকার রাজকন্যা বানানো হবে। এদিকে অ্যালভেরা আগেই বাড়িতে ফিরে আসে। সে জানতো যে সেই মেয়েটি অ্যাগনেসি এবং অন্য জুতোটি তার কাছেই থাকবে, তাই সে বাড়িতে সেই অ্যাগনেসের উপর হামলা করে, তাকে খুব মারে এবং তার পা থেকে সেই জুতোটি খুলে নেয়। সেই জুতোটি নিজের করতে চেয়েছিল, কিন্তু সে যখন এই জুতোটি পরে তখন সে দেখতে পায় যে জুতোটি তার মাপের না, বরং জুতোটি বেশ ছোট। কিন্তু অ্যালভেরা এই জুতোটাকে ফিট হওয়ার জন্য নিজের পা কাটার সিদ্ধান্ত নেয় এবং বড় একটা ছুরি নিয়ে জোরে জোরে নিজের পায়ে আঘাত করে, যার ফলে তার সমস্ত আঙ্গুল কেটে যায়। সে অনেক বেশি ব্যথা পায় এবং ব্যথায় সে অজ্ঞান হয়ে যায়। তার এই অবস্থা দেখে এখানে তার মা এবং বোন আসে এবং তার বোনের অ্যালভেরার উপর খুব মায়া হয়। সে ভাবতে থাকে যে আমার বোনটা রাজপুত্রকে বিয়ে করার জন্য কত কষ্টই না করছে। এদিকে অ্যালভেরা যখন অজ্ঞান ছিল তখন তার বোন তার মাকে বলে যে অ্যালভেরা তো ভুল পা কেটেছে, রাজপুত্রের কাছে যেই জুতোটি ছিল সেটি তো অন্য পায়ের। এই কথা শুনে অ্যালভেরা লোভী মা অ্যালভেরা অজ্ঞান থাকা অবস্থাতেই তার অন্য পা কাটার সিদ্ধান্ত নেয় এবং সেই ছুরি নিয়ে তার অন্য পায়ের সমস্ত আঙ্গুলও কেটে দেন। আর এটা দেখে অ্যালভেরা বেশ ধাক্কা খায়। সে তার মাকে যেন বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবতে থাকে তার মা টাকার জন্য কতটা নিচে নামতে পারে। এরপর অ্যালভেরা ধর্মর করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং বেশ আঘাত পায়। তার মুখ উল্টানো ছিল এবং তার উল্টানো মুখ দিয়ে সে দেখতে পায় যে অ্যাগনেস সেই একই গাউন পরে দাঁড়িয়ে আছে, যেই গাউনটা সে নিজেই ছিঁড়ে ফেলেছিল এবং এখন সেই গাউনটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। এর মধ্যে এখানে রাজপুত্র জুলিয়ান চলে আসে। অ্যাগনেস সেই জুতোটা পরে এবং তার পায়ে সেই জুতোটা ফিটও হয়ে যায়, যার কারণে রাজপুত্র জুলিয়ান জানতে পারেন যে সেদিন নাচ করা মেয়েটি অ্যাগনেসে ছিল। তিনি তার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করেন। আর এটা দেখে অ্যালভেরা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার দুঃখের তো কোনো শেষই ছিল না। সে আর কত দুঃখ সহ্য করবে। সে এত কষ্ট করেছে, তারপরেও সে রাজপুত্রকে অর্জন করতে পারল না। আর তার এই অবস্থা দেখে তার বোনেরও তার উপর খুব মায়া হয়। তখন সে অ্যালভেরোকে দ্রুত সেই অ্যান্টিডোট পান করায় যা তাকে মিস সোফি দিয়েছিলেন। এরপর দেখা যায় এই অ্যান্টিডোট পান করার সাথে সাথে তার বমি হয়ে যায়, যার ফলে তার পেটের ভেতর থেকে টেপম বাইরে বের হতে শুরু করে। তার বোন টেনে টেনে এই পুরো টেপমকে বাইরে বের করে দেয় এবং অ্যালভেরার অবস্থা আগের থেকে কিছুটা ভালো হয়ে যায়। এরপর দেখা যায় অ্যালভেরার বোন অ্যালভেরাকে মোটা কাপড় পরিয়ে তার সাথে এখান থেকে পালাতে বলে, কারণ সে জানতো যে তার মা টাকার পেছনে পাগল এবং এমন অবস্থায় সে তাদের ক্ষতিও করতে পারে। নিজেদের বাঁচানোর জন্য এই দুই বোন তাদের মাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এমনই একটা দৃশ্যের সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।